এখানে আমি কয়েকটি তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাফ কাপ পরিমাণ মৌরি নিয়েছি। হাফ কাপ গোটা ধনিয়া, হাফ কাপ পরিমাণ আস্ত জিরা, 8 থেকে 10টির মতো কালো এলাচ, 2টি জয়ফল, আর নিয়েছি কিছু পরিমাণ ছোট এলাচ ও লবঙ্গ, কয়েক টুকরো শুকনো মরিচ, নিয়েছি কয়েকটি সাদা গোলমরিচ, 15 থেকে 20টির মতো কালো গোলমরিচ। এট ফার্স্ট সব আস্ত মশলাগুলো একটি প্যানে নিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ভাজার ফলে মশলার সুগন্ধ বাড়বে এবং খুব ইজিলি গুঁড়ো করা যাবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে সেগুলো পুরোপুরি ঠান্ডা করে নিব। এক্ষেত্রে আমার অলমোস্ট 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটি ব্লেন্ডারে করে খুব মিহি করে গুঁড়ো করে নিব। ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা গরম মসলা একটি এয়ারটাইট কৌটাতে রেখে সংরক্ষণ করা যাবে দীর্ঘদিন পর্যন্ত। এতে মশলার গন্ধ ও স্বাদ দীর্ঘদিন অটুট থাকবে। পরিমাণ মতো লবণ ও লাল মরিচের গুঁড়া মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে এখন আমি চিকেনের পিসগুলো তেল গরম করে হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, সেক্ষেত্রে চিকেনের পিসগুলো শক্ত হয়ে যাবে। ওই একই তেলে দিয়ে দিলাম কয়েক টুকরো দারুচিনি ও এলাচ, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট, নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম আদা বাটা, আর দিলাম পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আরো দিলাম ভাজা জিরার গুঁড়া। কয়েকটি আস্ত কাঁচামরিচ অ্যাড করে মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল উঠে আসবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো। মাংসের পিসগুলো দেওয়ার পর দিয়ে দিব 1 কাপ পরিমাণ নরমাল টেম্পারেচার পানি।
চুলার হিট মিডিয়াম টু লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কুক করে নিব, যেন চিকেনের পিসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর আগে থেকে বানিয়ে রাখা মশলার গুঁড়ো এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে অ্যাড করব 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি লিকুইড মিল্কের সাথে পাউডার মিল্ক একসাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ চিনি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কুক করে নিব। এই তো তৈরি হয়ে গেল ঘরোয়া মশলায় চিকেন রোস্ট।